গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্নের সাথে মোলাকাত, স্বপ্নে যুগে মোলাকাত স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন আপনি কবরে কেমন হালতে আছেন। সুলতান মাহমুদ বলে, আমি কবরে আল্লাহর রহমতে আমি শান্তিতে আছি কবরের ভিতরে। এবার জিজ্ঞেস করা হলো, তুমি তো একজন দেশের রাজা বাদশাহ ছিল, তোমার কবরে এত শান্তি, তুমি কি একটা নেক আমল করেছিলে? তখন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ বলে, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো রকমের নেক আমল করি নাই, কিন্তু আমার একটা কারণে আমি কবরে এত শান্তিতে আছি, একটা কারণে আমি এক কবরের ভিতরে শান্তিতে আছি। বলে কি কারণ? বলে আমি একদিন সফরে যাচ্ছিলাম, এমন এক সময় আমি এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য আমি জায়গা করে নিলাম এক জায়গায়। তখন আমাকে যেই জায়গায় রাখার জন্য তাকে জায়গা দেওয়া হয়েছিল, যেই রুমে আমাকে ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়েছিল, আমি হঠাৎ শুইতে গিয়া দেখতেছি আমার পায়ের কাছে কোরআন। পায়ের কাছে কি? তাকে উপরে কোরআন। যখনই কোরআন দেখা মাত্র তার অন্তরের ভিতরে একটা দাগ কেটে গেছে। আমি বাদশাহী জায়গায় শুব, আমার পার দিকে তো কোরআন, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়, না এইভাবে শোয়া যাবে না। আমি কোরআনকে আমি অন্য রুমে রাইখা আইসার পরে আমি এই জায়গায় শুই। যেই মাত্র সুলতান মাহমুদ কোরআন শরীফকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে অন্য রুমে যাওয়ার জন্য অর্ধেক পথ গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে ভাবতেছেন যে আমি বাদশাহ, আমি তো এই কোরআনের চাইতে আমি তো বড় না, আমি তো একজন বাদশাহ, আমি তো এই কোরআনের চাইতে আমি বড় না, এই কোরআন আমার চাইতে বড়, ঠিক কিনা? এই কোরআন আমার চাইতে বড়, আমি তো এই কোরআনের চাইতে বড় না। থমকে গিয়ে দাঁড়িয়ে গেলেন এবং ওই কোরআনকে বলতেছে, এবার আমি ওই কোরআন যেখানে ছিল এই কোরআন ঠিক সেইখানেই রাখবো, কোরআন অন্য রুমে রাখবো কেন? কোরআন সেই জায়গায় থাকবে, আমি বাদশাহ সুলতান মাহমুদ অন্য রুমে যাইয়ে ঘুমাবো। সুবহানাল্লাহ। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে জানায় দেয়, এই একটা মাত্র কোরআনের সাথে আমি আদব দেখাইছি, এই কারণে আল্লাহ তাআলা আমার কবরে এত শান্তি নাজ নেয়ামত দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تنزيلا ممن خلق الأرض والسماوات العلى وقال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبতের সাথে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার এক পবিত্র স্থানে এবং উত্তম মজলিসের ভিতরে আল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার মতো আপনাকে আমাকে শোনার মতন এবং কিছু বলার মতন তৌফিক দান করেছেন এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়ানে হাজিরিন আজকে পবিত্র রবিউল আউয়াল মাস দেখতে দেখতে আমাদের রবিউল আউয়াল মাস প্রায় শেষ পর্যায়ের দিকে ঠিক কিনা নবী এই মাসে আসছে আবার নবী এই মাসে দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর নবী দুনিয়াতে কি নিয়ে আসছে এবং কি রেখে গেছেন সারাটা মাস আমাদের শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায় নবীর আদেশ নবীর সুন্নাত নবীর জীবনী আলোচনা করা হয়েছে কম বেশি আমরা এই মাস এলে আরো গভীরভাবে শুনতে পাই কিন্তু আমরা কতটুকু আমাদের আমলে আমাদের জিন্দেগির ভিতরে আমরা নিছি একমাত্র আপনি আমি যদি আপনার আমার জীবনের ভিতরে খেয়াল করি তাহলে আপনি আমি পেয়ে যাব যে শোনার দ্বারা ফায়দা হইতেছে কিনা কোরআন ও হাদিসের কথা আমরা কম বেশি শুনি জানি কিন্তু আমাদের আমলে আনাটা এটাই হচ্ছে আমাদের সর্বমূল কথা বলেন ঠিক কিনা আজকে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে কিতাব দিয়েছেন কি দিয়েছেন কিতাব দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা যেই শেষ নবীর উম্মত আমরা আমাদেরকে যে একটা কোরআন দিয়েছেন একটা কিতাব দিয়েছেন এই কিতাবটার নাম কি সবাই আওয়াজ দিয়ে বলেন তো কোরআন এটার নাম কি এই কোরআনের আরো বিভিন্ন নাম আছে কোরআনের আরেক নাম আছে ফুরকান
কোরআনের আরেক নাম কি আছে? আজকে শুধু আমি কোরআনের আলোচনা, কোরআনের পরিচয়টা তুলে ধরব, কোরআনের পরিচয়টা তুলে ধরব। কোরআন আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন যে আমি তোমাদেরকে কোরআন আরবি মানে এমন একটা ভাষায় তোমাদেরকে আমি দিয়েছি যাতে তোমাদের সহজ হয়, যাতে কি হয়? সহজ হয়, সহজেই যেন বুঝতে পারো। আল্লাহ নবী সরকারে দো আলম নবী তিনি আমাদের মাঝে একটা হাদিস রেখে গিয়েছেন। আল্লাহ নবী 3টি কারণে আরবি ভাষাকে পছন্দ করতেন। কয়টি ভাষা? আওয়াজ দিয়ে বলেন, কয়টি ভাষা? না, 3টি কারণে। কয়টি কারণে? 3টি কারণে আরবি ভাষাকে আল্লাহ নবী ভালোবাসতেন। 1 নাম্বার, উহিব্বুল আরবা লিথালাথ লিআন্নী আরবিয়্যুন ওয়াল কুরআন আরবি ওয়া কালামু আহলিল জান্নাত আরবি। আল্লাহ নবী সর্বপ্রথম বলেন আমি আরবি ভাষাকে ভালোবাসি। প্রথম আমার ভাষাই হচ্ছে কি? আরবি। তার ভাষা কি? নবীর ভাষা ছিল কি? আল্লাহ নবী যেই সময় দুনিয়াতে আরব নগরীতে ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছেন, সেই এলাকার নাম কি? আরব দেশ, নাকি? তিনি আরব দেশে আগমন করেছিলেন। পয়গম্বরে দো আলম নবী বাংলাদেশ থেকে 4000 প্রায় 55,000 বর্গ কিলোমিটার দূর। তাই যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ নবী কয়টা কারণে? 3টা কারণে আল্লাহ নবী কোরআনকে ভালোবাসতেন, মানে আরবি ভাষাকে ভালোবাসতেন 3টি কারণে। 1 নাম্বার, তার ভাষা ছিল কি? তার ভাষা ছিল আরবি। 2 নাম্বার, ওয়াল কুরআন আরবি, কোরআনের ভাষা আরবি। কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা হচ্ছে আরবি। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়া কালামু আহলিল জান্নাত আরবি, জান্নাতের ভাষা হচ্ছে কি? আরবি। জান্নাতের ভাষা হচ্ছে কি? আরবি। আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন আমি 3টি কারণে আরবি ভাষাকে ভালোবাসতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। এই 3টি কারণে আল্লাহ নবী কি বাসছেন? কোরআন মানে আরবি ভাষাকে ভালোবাসছেন। কোরআনের ভাষা হচ্ছে আরবি। আজকে কোরআন আমাদের শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন। এই কোরআন আজকে আমাদের সমাজে কোরআন আছে কিন্তু আমরা তিলাওয়াত করা হয় না আমাদের। আজকে আগে দেখতাম আমরা যদি সকালবেলা বাহির হইতাম দেখতাম অনেক মা বোনেরাও কোরআন পড়ে, অনেক ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয়। কিন্তু আজকালকে দেখা যায় কোরআনের আওয়াজ পাওয়া যায় না। আজকে কয়জনে বলতে পারবো আমরা কোরআন তিলাওয়াত করতে পারি? কোরআন তিলাওয়াত পারলেও আমরা কয়জনে করি কোরআন তিলাওয়াত? সকাল বিকাল কোরআন পড়া একটা মুসলমানের নৈতিকতা, দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কোন কোরআন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি কোরআন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোন কিতাব দিয়েছেন? আমি নয়, কোরআন নিজেই পরিচয় দেয় কোরআনের। আমি নয়, কোরআন নিজের পরিচয় দেয়। কোরআন নিজের পরিচয় নিজেই দেয়। কেউ যদি প্রশ্ন করে ও কোরআন তোমাকে কে নাজিল করেছে,
তোমাকে কে নাজিল করেছে, কে দুনিয়াতে পাঠাইছেন? কোরআন তার জবাবে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এত সুন্দর জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআন তার জবাবে সুন্দর প্রমাণ করে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমি কোরআন যিনি মহান সত্তা রব্বুল আলামিন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। এরপর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি এই দুনিয়াতে আসার আগে তোমার বাসা কই, তুমি কোথায় ছিলে, কোথা থেকে তুমি আসছো, এই প্রশ্ন যদি কোরআনকে কেউ করে, কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে কয়, আমি লাওহে মাহফুজে ছিলাম। কোরআনের বাড়ি কই? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বাড়ি কই? লাওহে মাহফুজ। ওই জায়গায় আল্লাহর সংরক্ষিত জায়গায় কোরআন সংরক্ষিত ছিল। সেই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন নাজিল করেছেন। এরপর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি দুনিয়াতে আসছো, তুমি কার মাধ্যমে দুনিয়ার ভিতরে আসছো, এই কথা যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তার জবাবে বলে, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছি। এরপরে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআনকে যদি এরপরে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, এই কথা যদি কোরআনকে বলা হয়, কোরআন তার জবাবে বলে, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। কোরআন তার জবাবে বলে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। আরো অন্য আয়াতে, অন্য জায়গায় কোরআনের প্রমাণ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। কোরআন বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান সেই সত্তা, মহান মালিক তার প্রিয় বান্দা উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। আল্লাহর নবী বলেন, আর ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে যাচাই বাছাইকারী। কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যাকে যাচাই করে, মঙ্গল এবং অমঙ্গলকে ফিকহ সৃষ্টি করে। তার নাম হচ্ছে কি? ফুরকান, কোরআন। এরপরে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন তুমি যেই সময় তুমি দুনিয়াতে আসলা, তুমি কি মাসে আসছো, ওই মাসটা কি মাস ছিল? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দিয়ে বলে, আমি রমজান মাসে নাজিল হয়েছি, আমি রমজান মাসে নাজিল হয়েছি। এখন বলেন, এই রমজান মাসের দাম বাড়ায় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। রমজান মাসের দাম বেড়েছে, কোরআন নাজিল হয়েছে এই মাসে। আল্লাহ বলে, শুধু রমজান মাস নয়, এই কোরআন যেই জায়গায় থাকবে ওই জায়গাকে হেফাজত করবেন কে?
এই কোরআনের ছোঁয়া যার সাথে লাগবে আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিবেন। এই কোরআন যদি কোনো সিনার ভিতরে ধারণ করা হয় ওই দেহকে দামি বানাই দিবেন কে? সামান্য একটা কাঠের রেহাল আপনি আমি 10,000 20,000 30,000 টাকা দিয়ে একটা খাট বানাই, আপনি আমি সোফা বানাই, এর সাথে পাও লাগে কি লাগে না? বলেন, পাও লাগে কি লাগে না? লাগে। কিন্তু সামান্য একটা কাঠের রেহাল যদি বানানো হয় আর যদি ওই রেহালের সাথে যদি কোরআনের ছোঁয়া লাগানো হয়, ওই রেহালটার দাম বাড়াই দিয়েছেন কি? আল্লাহ। ওই রেহালটা আমরা বারবার চুমুকাই, ঠিক কিনা? দামি দামি কাপড়, হাজার হাজার দামি কাপড়গুলো আমরা গায়ে পরে, আবার আমরা যে সময় জামাটা খুলি ফিক্কা মাইরা ফালাই দেই। কিন্তু সামান্য একটা কাপড় যদি কোরআনের গিলাফ বানানো হয়, ওই কাপড়টাকে দামি বানাই দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। কারণ কোরআনের যদি সম্পর্ক যদি লাগান, কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো হয়, তাহলে আমাদের দামও কে বাড়াইয়া দিবেন? আওয়াজ দেয়া বলে, আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াই দিবেন। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। শুধু কোরআন নয়, কোরআনের সাথে বেয়াদবি মানে যারা কোরআনওয়ালাদের সাথেও বেয়াদবি করা যাবে না, কোরআনওয়ালাদের সাথেও বেয়াদবি করা যাবে না। যারা কোরআন শিখে তাদেরকেও আমার নেক নজরে দেখতে হবে, তাদেরকেও সম্মান করতে হবে। নিজে কোরআন শিখতে পারি নাই, কিন্তু যারা কোরআন শিখে কোরআনওয়ালাদেরকে আমাদের মহব্বত করতে হবে। হাফেজে কোরআন যারা কোরআন সংরক্ষণকারী, এদের সাথেও বেয়াদবি করা মানে কোরআনের সাথে বেয়াদবি করা। এই জন্য খুব খেয়ালের সাথে ছোট্ট একটা কোরআন পকেটের এক কোণাও রাখা যায়, এই ভেবে কোরআনের সাথে বেয়াদবি করবেন না। কোরআনকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত করেন, কারণ এই কোরআন হাজার হাজার মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে নিয়ে যাবেন। একটা দামি কোরআন, শ্রেষ্ঠ কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যাই হোক, বলতেছিলাম, আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, আমি বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি নবীর উপরে নাজিল হয়েছ, সবই বুঝলাম। এবার তুমি বলো, তুমি যেই দিন তুমি দুনিয়াতে আসছো ওটাকে দিন ছিল নাকি রাত ছিল? এই প্রশ্ন যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তার জবাবে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাজিল হয়েছি। এবার আপনারাই বলেন, বছরে 365 দিন, এই একটা রাত ছাড়া আরো রাত্র আছে না নাই? কিন্তু একটা রাত্রর দাম বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। কারণ ওই রাত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল শুরু করেছেন। এরপর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি এত দামি সময় আসছো, তুমি রমজান মাসে নাজিল হয়েছো, এবার তুমি আমাকে শোনাও, এবার তুমি আমাকে বলো, তুমি দুনিয়াতে যে আসছো তোমার মিশন কি, তোমার কাজ কি? তুমি যে দুনিয়ার ভিতরে আসছো তোমার কাজ কি? এই কথা যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তার জবাবে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে আমি অন্ধকার জায়গা থেকে মানুষদেরকে আলোর পথ দেখাই। কোরআনের কাজ কি? আওয়াজ দিয়ে বলেন। কোরআনের কাজ হচ্ছে কোরআন অন্ধকারের থেকে মানুষকে আলোর পথে ডেকে নিয়ে যাবে। অন্ধকার মানে কি? মানুষের যত মতামত আছে সব মতভেদগুলো কি? অন্ধকার। অন্ধকার একমাত্র আলো হচ্ছে কি? কোরআন। এই কোরআন সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি করা হয়, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের অন্য আয়াতেও প্রমাণ পাওয়া যায়, দলিল পাওয়া যায়।
এই প্রশ্নের উত্তরে আরো দলিল পাওয়া যায়। কোরআন বলেন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন দুনিয়াতে আসছি মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ দেওয়ার জন্য আমি কি করছি? এই দুনিয়াতে আসছি। এরপর যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে তুমি আলোর পথে নিয়ে আসো, এবার আমি তো মানুষ, তুমি বলো আমি। কোরআনকে যদি এই প্রশ্ন করা হয়, তোমাকে মানলে আমার কি ফায়দা হবে? তোমাকে মানলে আমার কি ফায়দা হবে? বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর পথে, তোমার মিশন হচ্ছে, তোমার দায়িত্ব হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে আনা। কিন্তু এবার বলো তোমাকে মানলে কি হবে? তোমাকে মানলে কি উপকার হবে? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাবে বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন কয়, আমি এই কোরআনকে যদি ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক মান জীবনে যদি এই কোরআন মানা হয়, কোরআন গ্যারান্টি সহকারে বলা হয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় থাকবে না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি ব্যক্তিগত জীবনে মানা হয়, এই কোরআন যদি সামাজিক জীবনে মানা হয়, এই কোরআন যদি আন্তর্জাতিক মান জীবনে মানা হয়, রাজনৈতিক জীবনে যদি এই কোরআনকে ফলো করা হয়, তাহলে কোরআন বলে কি, আপনার কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো ভয় থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপর যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন, এবার বলো আমি তো একজন মানুষ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, আমি তো জঙ্গলের পশু নয়, আমি তো একজন মানুষ, আমার তো সমাজ নীতি আছে, আমার তো চাকরি নীতি আছে, আমার তো রাজনীতি আছে, তোমার ভিতরে কি এগুলো পাওয়া যাবে নি? তোমার ভিতরে কি এগুলো আসেনি? এই প্রশ্ন যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তার জবাবে বলে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِلْمُؤْمِنِينَ। কোরআন ডাক দিয়ে বলে, এই কোরআন যদি ব্যক্তিগত, এই কোরআনের ভিতরে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, দুনিয়াতে যা কিছু আপনার প্রয়োজন সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তাহলে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আমি তো একজন মানুষ, আমার তো দুনিয়ার সব কিছু যাবতীয় প্রয়োজন হয়, তাহলে তোমার ভিতরে এগুলা কি আছে? কোরআন তার জবাবে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে যা কিছু প্রয়োজন আপনার আমার চলতে জীবনের জিন্দেগি, আল্লাহ তাআলা সব এই কোরআনের মধ্যে কি দিয়েছেন? বর্ণনা করে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, আর একটা গাইডলাইন হচ্ছে কি? কোরআন। এরপরে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন, তোমাকে কি উজু ছাড়া ধরা যাবে কিনা? তোমাকে কি উজু ছাড়া ধরা যাবে কিনা? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তার জবাবে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন তার জবাবে বলে আমি হইলাম পবিত্র,
আমাকে যদি ধরতে হয় তাহলে তোমারও পবিত্র হওয়া লাগবে, তোমারও কি হওয়া লাগবে? কোরআন সুন্দর করে বলে কোরআনের ভাষায়, আমাকে যদি ধরতে হয় তাহলে পবিত্রতা অর্জন করে আমাকে ধরতে হবে। প্রিয় মুসল্লিয়ানে গ্রাম, আমি আজকে শুধু কোরআনের পরিচয় আপনাদের সামনে উল্লেখ করে ধরলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কি কোরআন দিয়েছেন, এই কোরআন আমি নয়, কোরআন নিজেই তার পরিচয় দেয়, ঠিক কিনা? এই কোরআনের পরিচয় কোরআন নিজেই দেয়, কোরআনের পরিচয় কোরআন নিজেই দেয়। এই জন্য কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন যাতে আমরা দুনিয়ার জিন্দেগিটা কোরআন অনুযায়ী চালাইয়া যেন আমরা জান্নাতমুখী হইতে পারি। এই দুনিয়ার যত মানুষ আছে, যত মানুষ বই লেখছে, বই লেখে শেষ করার পরে একটা কথা উল্লেখ করে দিয়েছে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে ধরাইয়া দিবেন। আর আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল আছে, কোরআনকে যদি এই প্রশ্ন করে, তাহলে কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন ডাক দেয়া কয় আমার ভিতরে কোনো ভুল তো নাই, ভুলের সন্দেহই কোনো অবকাশ নাই। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যে ভুল নাই এই গ্যারান্টি কে দেয়? কোরআন নিজের গ্যারান্টি নিজেই দিতেছে, আমার মধ্যে কোনো ভুল নাই। ভাইরা আমার, এই দুনিয়ায় যত বই আছে, যত কিতাব আদি আছে, একটা কিতাব, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেই কিতাব দেখলে সওয়াব আপনি পড়তে পারেন না, কিন্তু এই কোরআন আপনি একজন তেলাওয়াত করলে আর আপনি পাশে বইসা বইসা শুনতেছেন, আপনারও ওই আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআন যদি যিনি তেলাওয়াত করে, আপনি যদি পাশে বসে বসে কোরআন শুনেন, আল্লাহ তাআলা ওই যেই বান্দাটা তেলাওয়াত করে সওয়াব নাকি অর্জন করছে, ওই আপনারও সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। এমন একটা কিতাব যার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব, যার দিকে তাকাইলেও সওয়াব, যার আওয়াজ শুনলেও সওয়াব। এই কোরআন আমাদের পড়া জরুরি নাকি? কোরআন শেখা লাগবে কি লাগবে না? এই জন্য আমার তো দায়িত্ব, আমি একজন মুসলমান হিসাবে আমার কোরআন শিখতে হবে, এটা তো আমার একটা নৈতিকতার দায়িত্ব। এই মসজিদে তো সকালবেলা কোরআন শেখানো হয় মুসল্লিয়ানে একরামদেরকে, তাদেরকে কোরআন শেখানো হয়, কোরআন সহিহ শুদ্ধভাবে শেখানো হয়। কিন্তু আজকে দেখা যায় আমরা অনেকেই এই মজলিসের ভিতরে বসে না মাহরুম হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন এই কোরআনের সাথে মহব্বত করতে পারি। শুধু কোরআন কি ভালোবাসা নয়, আমি শুরুতেও বলছি, কোরআন যারা পড়ে, কোরআন ওয়ালা যারা, তাদেরকেও মহব্বত করতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে, তাদের সাথেও থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন উসিলা খুঁজবে, বান্দার উসিলা খুঁজবে, তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে, এই যে আমরা কোরআন ওয়ালাদের সাথে আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি নাই, আমি কোরআন শিখতে পারি নাই, কিন্তু কোরআন ওয়ালাদের সাথে আছি, কোরআন ওয়ালাদের সাথে আমি হেঁটেছি, চলেছি, সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা এই উসিলাও জান্নাত দিতে পারে কি পারে না? এই উসিলাও তো আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি, আমি শেষ করে দেব। কোরআনের সাথে আদব দেখাইতে হবে, কোরআন ওয়ালাদের সাথে আদব দেখাইতে হবে। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্নের সাথে মোলাকাত, স্বপ্নের যুগে মোলাকাত, স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন
আপনি কবরে কেমন হালতে আছেন? সুলতান মাহমুদ বলে, আমি কবরে আল্লাহর রহমতে আমি শান্তিতে আছি কবরের ভিতরে। এবার জিজ্ঞেস করা হলো, তুমি তো একজন দেশের রাজা বাদশাহ ছিল, তোমার কবরে এত শান্তি, তুমি কি একটা নেক আমল করেছিলে? তখন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ বলে, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো রকমের নেক আমল করি নাই, কিন্তু আমার একটা কারণে আমি কবরে এত শান্তিতে আছি, একটা কারণে আমি কবরের ভিতরে শান্তিতে আছি। বলে, কি কারণ? বলে, আমি একদিন সফরে যাচ্ছিলাম, এমন এক সময় আমি এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য আমি জায়গা করে নিলাম এক জায়গায়। তখন আমাকে যেই জায়গায় রাখার জন্য তাকে জায়গা দেওয়া হয়েছিল, যেই রুমে আমাকে ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়েছিল, আমি হঠাৎ শুইতে গিয়া দেখতেছি আমার পায়ের কাছে কোরআন। পায়ের কাছে কি? তাকে উপরে কোরআন। যখনই কোরআন দেখা মাত্র তার অন্তরের ভিতরে একটা দাগ কেটে গেছে। আমি বাদশাহ এই জায়গায় শুভ, আমার পার দিকে তো কোরআন, এটা কোরআনের সাথে বেদবি হয়ে যায়, না না এইভাবে শোয়া যাবে না। আমি কোরআনকে আমি অন্য রুমে রাইখা আসার পরে আমি এই জায়গায় শুই। যেই মাত্র সুলতান মাহমুদ কোরআন শরীফকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে অন্য রুমে যাওয়ার জন্য অর্ধেক পথ গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে ভাবতেছেন যে আমি বাদশাহ, আমি তো এই কোরআনের চাইতে আমি তো বড় না, আমি তো একজন বাদশাহ, আমি তো এই কোরআনের চাইতে আমি বড় না, এই কোরআন আমার চাইতে বড়, ঠিক কিনা? এই কোরআন আমার চাইতে বড়, আমি তো এই কোরআনের চাইতে বড় না। থমকে গিয়ে দাঁড়িয়ে গেলেন এবং ওই কোরআনকে বলতেছে, এবার আমি ওই কোরআন যেখানে ছিল এই কোরআন ঠিক সেইখানেই রাখবো, কোরআন অন্য রুমে রাখবো কেন? কোরআন সেই জায়গায় থাকবে, আমি বাদশাহ সুলতান মাহমুদ অন্য রুমে যাইয়ে ঘুমাবো। সুবহানাল্লাহ। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে জানায় দেয়, এই একটা মাত্র কোরআনের সাথে আমি আদব দেখাইছি, এই কারণে আল্লাহ তাআলা আমার কবরে এত শান্তি নাজ নেয়ামত দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনি কোরআন শিখেন নাই, আপনার সন্তানকে কোরআন শিখান। এটা কিন্তু আপনার দায়িত্ব, না হয় কিন্তু কিয়ামতের দিন আপনার আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ যার সিনার ভিতরে কোরআন নাই, এটা মনে হয় একটা অন্ধকার উজাড় ঘরের মতো, ঠিক কিনা? এই জন্য কোরআনকে আপনার আমার সিনার ভিতরে ধারণ করে এই সিনাকে আলোকিত করা লাগবে কি লাগবে না? এই জন্য আমি কোরআন তেলাওয়াত করব, প্রতিনিয়ত কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।